আমরা যা উচ্চারণ করি তাকে আমরা বলি ধ্বনি। এই ধ্বনি হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে স্বরধ্বনি আর একটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। বাকযন্ত্র থেকে উচ্চারিত হওয়ার সময় যে ধ্বনি কোথাও বাধাপ্রাপ্ত হয় না তাকে আমরা বলি স্বরধ্বনি, আর যদি কোথাও বাধাপ্রাপ্ত হয় তাকে আমরা বলি ব্যঞ্জন ধ্বনি। এই স্বরধ্বনিকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে মৌলিক স্বরধ্বনি আর একটি হচ্ছে যৌগিক স্বরধ্বনি। আমরা দেখবো যে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা, মূলত উচ্চারণ আছে যে সমস্ত ধ্বনি তাকে আমরা মৌলিক স্বরধ্বনি বলছি, যেমন অ, আ, হর্ষই, হর্ষৌ, এ, ও আর এ, এগুলোর উচ্চারণ আছে, বাকিগুলোর কিন্তু কোনো উচ্চারণ নেই। আর যৌগিক স্বরধ্বনি যেগুলোর বিভিন্ন নাম আছে, অনেক সময় পরীক্ষায় দিতে পারে, মিশ্র স্বরধ্বনি, দ্বিস্বরধ্বনি, সন্ধিস্বর, সন্ধ্যাক্ষর। আমরা জানি হয়তো যৌগিক স্বরধ্বনি কি জানি, কিন্তু আমরা সন্ধিক্ষর বা সন্ধ্যাক্ষর কি জানি না, পরীক্ষায় দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমার মাথায় রাখতে হবে এটা হচ্ছে দুটো, একটা হচ্ছে ওই আর ও। এই ওইটা হচ্ছে এ আর হর্ষই নিয়ে গঠিত, দুটো স্বরধ্বনি নিয়ে গঠিত, তাই ওই। আর ওটা হচ্ছে ও আর হর্ষ নিয়ে গঠিত, তাই হচ্ছে ও। অর্থাৎ এই জন্য এটাকে বলা হচ্ছে